মহা কার্টুন টিভি। রাক্ষসের নার্সিং হোম। শিখা 9 মাসে প্রেগনেন্ট ছিল। ও আর তার বর অভিক, ওদের দুজনের আশা কবে থেকে মা বাবা হবে, আর ওরা কিছুদিনের মধ্যেই মা বাবা হতে চলেছে। দুজনে এতই খুশি ছিল যে বাচ্চার একটা রুমও বানিয়ে নিয়েছে আর দামি খেলনা দিয়ে সেটা ভরে রেখেছে। অবশেষে এতদিনের অপেক্ষার পরে আমাদের সন্তানের মুখ দেখার স্বপ্ন সম্পূর্ণ হবে। তুমি একদম ঠিক কথা বলছো। আর দেখো, আর বাচ্চা তোমার মতনই শয়তান হবে। দুজনে হাসি খুশি সময় কাটাচ্ছিল। একদিন রাত্রে শিখার পেটে খুবই ব্যথা করছিল। শিখার এমন অবস্থা দেখে অভি বলল, শিখা, শিখা, কি হলো তোমার? আমার পেটে খুব ব্যথা করছে, প্লিজ আমাকে তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে চলো। অভি, তুমি চিন্তা করো না শিখা, আমরা এক্ষুনি এই মুহূর্তে হাসপাতালে যাব। অভি শিখাকে গাড়িতে বসিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাচ্ছে। গাড়িতে শুয়ে থাকা অবস্থায় শিখা প্রচণ্ড চিৎকার করছিল, আর তখনই বৃষ্টি শুরু হলো। আর তার ফলে অভিকের টেনশন আরও বেড়ে গেল। ডাক্তারবাবু তো বলেছিলেন এখনো 2 সপ্তাহ বাকি আছে, আর হঠাৎ এভাবে শিখার পেটে ব্যথা। হে ভগবান, এবার শিখাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। বৃষ্টির ফলে রাস্তার লাইটগুলোও খারাপ হয়ে গেছিল, আর অভিকেরও ড্রাইভ করতে সমস্যা হচ্ছিল। আর শিখা চিৎকারই করছিল, আহ আহ অভিক, আমি আর ব্যথাটা সহ্য করতে পারছি না। শিখা, আর একটু সহ্য করো, এক্ষুনি হাসপাতালে পৌঁছবো। অভিক এটা জানতো, যেইভাবে ও গাড়ি চালাচ্ছে সেইভাবে হসপিটাল যেতে 1 ঘন্টা লেগেই যাবে। আর এই 1 ঘন্টায় কিছু একটা হয়েও যেতে পারে। আর তখনই একটু দূরেই একটা বিল্ডিং দেখতে পেল। অভি সাহায্যের জন্য ওই বিল্ডিংয়ের সামনে গাড়িটা নিয়ে গিয়ে দাঁড় করালো, আর বোর্ডের মধ্যে নার্সিংহোম লেখা পড়ে ও একটু শান্তি পেল। ভগবানের কৃপায় কাছেই হাসপাতালটা পাওয়া গেল। শিখা, তুমি চিন্তা করো না, আমরা হাসপাতাল পৌঁছে গেছি। অভি বারান্দা থেকে ভেজা হুইল চেয়ারটা নিয়ে শিখাকে বসিয়ে সোজা ভেতরে গেল। আর এটা দেখেও চমকে গেল যে নার্সিংহোম পুরো ফাঁকা, আর ওখানে আলো খুব কম। অভি সাহায্যের জন্য অনেকবার বেল বাজায়, কিন্তু ওখানে কেউ আসে না। আর শিখা ব্যথায় খুব জোরে চিৎকার করতে থাকে, আহ আহ আমাকে কেউ সাহায্য করো, আহ আহ। আর তখনই হঠাৎ করে একজন লেডি ডক্টর আসেন, আর ওনার ল্যাব কোটের মধ্যে রক্ত লেগে থাকে। ডক্টর শিখাকে দেখে ওর সাহস ধরে রাখার জন্য সাহায্য করলো। ডক্টর, সব ঠিক আছে না? আমি তখন কিছু বলতে পারবো না, কিন্তু এই বাচ্চাকে বাঁচানোর দায়িত্ব আমার। ডক্টর চলে যাওয়ার পরই অভিক চিন্তায় এদিক ওদিক হাঁটতে থাকে, আর তখনই শিখার চিৎকার করার আওয়াজ পায়। আর চিন্তিত অভিকের মাথায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ঘুরতে থাকে। আর তখন ডক্টর অভিককে বলে, দেখুন, আপনার বউকে আমি কিছু ওষুধ দিয়েছি, যার ফলে ও এখন ঘুমাচ্ছে। আমাদের আজ রাতেই অপারেশন করতে হবে। যদি আবার ব্যথা ওঠে তাহলে দুজনের মধ্যে কারোর ক্ষতি হতে পারে। ডক্টরের এই কথা শুনে অভিকের হোশ উড়ে যায়। আরও ডক্টরকে বলে কত বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল। যদি দুজনের মধ্যে কারোরও কিছু হয়ে যায় তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। ডক্টরের কথা এসে এই নার্সিং হোমে ওদেরকে ভর্তি করে দেয়। এরপর অভিক কিছু খাওয়ার ব্যবস্থা করার জন্য বাইরে যায়। আর আরেক দিকে শিখা এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আর আস্তে আস্তে একটা বাচ্চা হাওয়ায় উড়তে থাকে, যার নাড়ির টান ওর সাথে জুড়ে আছে। আর একটা হাত কোথা থেকে এসে ওই নাড়ির টানটাকে কেটে বাচ্চাটাকে হাওয়া করে দেয়। শিখা জোরে চিৎকার করে উঠে যায়। আর ও এটা বুঝতে পারে যে এটা একটা বাজে স্বপ্ন ছিল। হে ভগবান, এত ভয়ানক স্বপ্ন! এটা কেমন অদ্ভুত হসপিটাল,
কেউ আছে? অভি! শিখা এই রুমের উঠে যাওয়া রং দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানে চারদিকে অদ্ভুত একটা গন্ধ ছড়িয়েছিল। হে ভগবান, এটা কেমন গন্ধ? মনে হচ্ছে শরীর পচে গেছে। কে জানে অভি আমাকে কোথায় নিয়ে এসেছে, আর ও গেল কোথায়? আমার খুব ভয় করছে। শিখা নিজের শক্তির দ্বারা খাট থেকে উঠতে চাইছিল, কিন্তু নামতে পারছিল না। আর তখনই দরজার বাইরে থেকে একটা মহিলা হাতে বাচ্চা নিয়ে গুনগুন করে বেরোচ্ছিল, এটা বুঝতে পারল। শিখা নিজের কানে শুনতে পেল। ওর মাথা কিছু বোঝার আগেই ওর কাছে পড়ে থাকা একটা দোলনা ঝুলতে থাকে। কে জানে কোথা থেকে ওই ডক্টর ওর সামনে চলে আসে। তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছিলে? কোনো জিনিসের দরকার হলে আমাকে বলো। ডক্টরকে হঠাৎই নিজের সামনে দেখে নিজের বুকটা ধড়পড় করতে লাগলো। আর তখনই ডক্টর নিজের হাতটা বাড়িয়ে একটা ওষুধ দিয়ে বলল, এটা খাও, এর ফলে তুমি আরাম পাবে। দেখুন না, আমার কেমন ঠিক লাগছে না। আপনি শুধু অভিকে ডেকে দিন, আমি ওর সাথে কথা বলতে চাই। ডক্টর শিখার কোনো কথায় কান দিল না আর ওকে জোর করে ওষুধ খাইয়ে দিল। আর ডক্টর ওখান থেকে গায়েব হয়ে গেল। আর শিখা ভয়ের কারণে বিছানায় জমে গেছিল। আর ওষুধের জন্য শিখার পেটে আবার ব্যথা হতে শুরু করলো। আর ও চারদিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আর তখনই শিখার নজর ওই দোলনায় যায় যেখান থেকে রক্ত পড়তে থাকে। আর তখনই এক রাক্ষসী ওই লম্বা লম্বা নখ নিয়ে ওই দরজা থেকে ওর দিকে আসতে লাগে। আর আরেক দিকে অভি খাবারের জন্য ধাবায় পৌঁছায়। ধাবের মালিক অভিকে দেখে জিজ্ঞাসা করেন, কি দাদা, আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কিছু না ভাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট, আর আমি ওকে এইমাত্র নার্সিং হোমে অ্যাডমিট করে এলাম। নার্সিং হোম? এখানে কাছাকাছি তো একটাই নার্সিং হোম আছে, আর সেটা তো গত 10 বছর ধরে বন্ধ আছে। সবাই বলে ওখানে নাকি একটা রাক্ষসী বাস করে। এটা আপনি কি করলেন? তুমি এসব কি বলছো? অভিককে ওই ধাবের মালিক সব ঘটনা খুলে বলে। আজ থেকে 10 বছর আগে ওখানে এক বাচ্চার মৃত্যু হয়ে গেছিল। ওই দুঃখিত মা নিজের জীবন দিয়ে দিল ওই নার্সিং হোমে। আর তখন থেকেই ওই মহিলা ওখানে রাক্ষসী হয়ে থাকে। মালিকের কথা শুনে অভিকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আর শুধুমাত্র ওই মালিককে সাথে নিয়ে ওই নার্সিং হোমের জন্য বেরিয়ে যায়। আরেক দিকে শিখা জ্ঞান থেকে ফেরে আর নিজেকে অপারেশন থিয়েটারে বাধা দেখে হোশ উড়ে যায় শিখার। আর বাচ্চাকে জন্ম দিতে গিয়ে চিৎকার করে। আর ওই রাক্ষসী রক্তে পুরো মাখা বাচ্চাটাকে রাক্ষসী তার কোলে তোলে। আর এটা দেখে শিখার তার স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর ও জোরে চিৎকার করতে থাকে, চিৎকার করা বন্ধ কর, এই বাচ্চা আমার। আমি কত বছর ধরে আমার বাচ্চাকে এমন ভাবেই আমার কোলে নিতে চেয়েছিলাম, কিন্তু ওই লোকদের জন্য সেটা হয়নি। এবার আমি এই বাচ্চাকে মানুষ করব। এই বাচ্চা আমার, তোমাকে আমি একে নিয়ে যেতে দেব না। তখনই রাক্ষসী নারীর টানটাকে ও নখের দ্বারা কেটে দেয় আর বাচ্চাকে নিয়ে হাওয়ায় উড়তে থাকে। আর তখনই অভিক ধাবার মালিকের সাথে ওখানে পৌঁছে যায় আর ওই রাক্ষসীর কাছ থেকে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য ওর উপর আক্রমণ করে। কিন্তু রাক্ষসী তার শক্তির দ্বারা ওদেরকে ছিটকে ফেলে দেয়। দাদা, এই রাক্ষসীটা অনেক বছর ধরে কোনো বাচ্চার জন্য অপেক্ষা করে আছে। ও বাচ্চাটাকে এত সহজে ছাড়বে না। কিন্তু একটা উপায় আছে, আমরা যদি ওই রাক্ষসীর বাচ্চাটা ওর হাতে এনে তুলে দেই, তাহলে হয়তো আপনার বাচ্চাটাকে বাঁচানো যাবে। অভিক আর ধাবার মালিক সময় নষ্ট না করে নার্সিংহোমের পেছনে মাটির নিচে পুঁতে থাকা কঙ্কাল বের করে আনে আর রাক্ষসীকে ডাকতে থাকে। তখনই তার কোলে অভিকের বাচ্চা নিয়ে এসে রাক্ষসী
চিৎকার করা বন্ধ কর, আমার বাচ্চা জেগে যাবে। তুমি ভুল বুঝছো, এটা তোমার বাচ্চা নয়, তোমার বাচ্চা তো আমার কাছে রয়েছে। এরপরে অভিক ওই রাক্ষসীকে বলে যে উনি অনেক বছর ধরে এই বাচ্চার অপেক্ষা করেছিল। যদি শিখার কাছ থেকে এই বাচ্চাকে ছিনিয়ে নেয় তাহলে শিখা মরে যাবে। শিখা আর অভিকের দুঃখের কথা শুনে রাক্ষসীর নিজের দুঃখের কথা মনে পড়ল আর অভিকের নিজের বাচ্চাকে ফেরত দিয়ে দিল। আর যখনই অভিকের কাছ থেকে তার বাচ্চার কঙ্কাল নিয়ে নেয় আর তখনই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় আর রাক্ষসী এক সুন্দর মহিলার রূপ নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে যায় চুপ করাতে করাতে। অভি মালিককে ধন্যবাদ বলে শিখা নিজের বাচ্চাকে নিয়ে ওই রাক্ষসী নার্সিং হোম থেকে বেরিয়ে যায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।